নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে পঞ্চায়েতে প্রতিটি গ্রামে গ্রামে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করলো এবং অলরেডি অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করা শুরু করেছে। পঞ্চায়েতে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। পরীক্ষা ছাড়াই চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারছে এবং সবচেয়ে বড় কথা যে অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমরা এই অনলাইনের মাধ্যমে জল ট্যাঙ্কির কাজের জন্য নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। প্রতিটি গ্রামে এই কাজ প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু এসডিও এবং বিডিওর তরফ থেকে নেওয়া হবে। ক্যান্ডিডেটদের জন্য প্রচুর শূন্যপদ খালি রয়েছে। তাহলে চলো দেখে নিই আজকের সমস্ত ডিটেলস। তো এখন কিন্তু রয়েছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে প্রত্যেকটি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এটি একটি গ্রুপ ডি পদে চাকরির আপডেট, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারছে। গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট বড় সুযোগ বলতে পারো, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তার জন্য কিন্তু অবশ্যই করে তোমাদেরকে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। তবে সেগুলো কি সেগুলো জানাবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জল ট্যাঙ্কির কাজের জন্য তোমাদের কাজটি দেওয়া হবে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে কিন্তু জল ট্যাঙ্কি রয়েছে এবং সেগুলোতে কিন্তু দেখাশোনার কাজ করতে হবে বেসিক্যালি। এবং এখানেই কিন্তু তোমাদেরকে সেটা বলে রাখছি, যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে এটা মাথায় রাখবে। এর সাথে সাথে 9,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদেরকে বেতন দেয়া হবে। তাই যেই চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারে। এখানে আরও জানিয়ে রাখি, আবেদন করার জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে তার মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু মাধ্যমিক পাস। একটি চাকরি প্রার্থী মাধ্যমিক পাস করে কিন্তু সে খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস করা ছাড়া কিন্তু আর আলাদা করে কোনো রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কোনো রকম দরকার নেই। যেই চাকরি প্রার্থী আবেদন করুক না কেন সে যদি মাধ্যমিক পাস করে থাকে সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে মাধ্যমিক পাশেই কিন্তু তোমাদের এই নিয়োগ হবে। এর সাথে সাথে জানিয়ে রাখি, বয়সের যে ছাড়টা দেয়া হচ্ছে বা বয়সসীমা যেটা 18 থেকে 35 বছর পর্যন্ত রাখা হয়েছে আবেদনের সমস্ত ডিটেলস। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়া এখানে তো বয়সের ছাড়ও রয়েছে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে জানিয়ে রাখবো, যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া হচ্ছে আর বয়সের ছাড়ও কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন সে যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায় তাকে কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে। তো এসসি এসটিরা পাবে 5 বছর, ওবিসিরা পাবে 3 বছর পর্যন্ত বয়সের ছাড়। এরপরে আসছি আবেদন প্রক্রিয়া। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করার সমস্ত ডিটেলস বলা হচ্ছে। এক্ষেত্রে চাকরি প্রার্থীরা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারো। এখানে আরও জানিয়ে রাখি,
আবেদন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারে। সেক্ষেত্রে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলি, যেমন এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করে আবেদন করতে চায় সে কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। এর সাথে আবারও জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশান করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে তার মধ্যে প্রথমেই রয়েছে নিজের শিক্ষকতা যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এই ধরনের যে সমস্ত ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু অবশ্যই থাকা খুবই দরকার, তবেই কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এছাড়া আরও জানিয়ে রাখি, যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনে যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু গিয়ে আবেদন করতে পারবে। এখানে বলে রাখি, যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই করে কিন্তু এটা মাথায় রাখবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবে চলো দেখি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ejalshakti.gov.in এখানেই কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, যেখানে ওপরে ইন্ডিভিজুয়াল অটোমেটিক এখানে সিলেক্টেড থাকবে, তারপরে চাকরি প্রার্থীর নাম, এখানে একটি ফটো, তারপরে জেন্ডার সিলেক্ট করবে। তো যার যে জেন্ডার সেই জেন্ডারটা এখানে দেবে এবং তার সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই করে এখানে মেনশন করবে, অ্যাড্রেস, সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো অবশ্যই দিতে হবে। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকো সেগুলো দেবে। সমস্ত ডিটেলস এখানে দিয়ে তোমাদের কোন জেলা থেকে আবেদন করছো সেগুলো দিয়ে ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা কিন্তু এগুলো মাথায় রাখবে এবং এখান থেকেই কিন্তু এইভাবে তাদের কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারবে। আরও কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট করতে হবে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি যেমন দিয়ে থাকি তেমনটি কিন্তু দেব। আর তাছাড়া এই ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু ভিজিট করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে। Thank you friend, thank you for watching this video.